ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে আমি জানি না। যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট তোমাদের কাছে আশা করছি, আর এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো দেখো, আমি পাগলামি করছি না, আমি আমার একটু ঘাড়ের যে সমস্যাটা আছে সেই জন্য এই জিনিসগুলো করি। কম বেশি প্রত্যেক দিনই করা উচিত, একবেলা না, হয়তো 2-3 বার, কিন্তু হয়ে উঠছে না সেটা এই গরমের কারণে। ঘুম হচ্ছে না রাতে ঠিকঠাকভাবে, সে কারণে। আর এদিকে পাপোশ একটা তুলে নিলাম, কালকে জ্বালাটাকে মেজেছিলাম, সেটা একটা সর্বনাশ হয়ে গেছে। বেশি পরিষ্কার করতে গেছি হয়তো, সে কারণে কিনা জানি না। তো যাই হোক, আগে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। রান্নাঘরের যে প্রত্যেক দিনের মতো রাতে যে কাজবাজ সারার পরেও এই যেটা বলছি, দেখো এদিক দিয়ে জ্বালাটাকে ঢাকনা সরিয়ে জল খেতে গিয়ে দেখি জল নেই এক ফোঁটাও। তো ভাবলাম রাতে আমি জল ঢাললাম, কিন্তু সকালে একটুও জল নেই, সেটা কি করে সম্ভব। তোমাদের দাদাকে গিয়ে বলছে জ্বালাটা ফুটো হয়ে গেছে কোনো কারণে কোনোভাবে, সেখান থেকে পুরো জল পড়ে পাপোশ ভিজে গেছে। আমি যদি রাতে না উঠতাম পুরোটা জলই হয়তো পড়তেই থাকতো, এক জ্বালা জল। তো বুঝতে পারলাম না যে কেন এটা হলো। আমি তো সেভাবে কাজ করিনি যে কোনো জায়গায় একটু টাক লেগেছে বা কোনো কিছু, তা সত্ত্বেও এটা কেন হলো। ভাবছিলাম যে ঘরে ফ্রিজ নেই, তো এটা দিয়ে একটু হলেও ঠান্ডা জল খেতে পারছিলাম। মানে বলে না যে গরিবের দুঃখ কোনো দিনই যাওয়ার নয়, হয়তো কোনো না কোনোভাবে ঠিক দুর্যোগ চলেই আসে, কিন্তু গরিবদের এই জন্যই কিন্তু ভগবান অনেকটা জোর দেয়, সেটা শারীরিক, মানসিক, আর মানে কি বলবো, অনেকটাই শক্তিমান হয়ে থাকতে হয় যাদের লড়তে হবে, সে কারণে। তো প্রথমেই এই কারণে আমি বলে নিচ্ছি যে জ্বালাটা যখন ওরকমটা হলো, তো ভাবলাম যে যে কোনো মানুষেরই যে কোনো সমস্যারই যে সমস্যাটা কোথায় সেটা আগে খুঁজে বের করো, তারপরে তার নির্মূল এমনিই বেরিয়ে যাবে। তো সেটাকে নিয়ে খামোখা চিন্তা করে লাভ নেই। আর কোনো কিছু নিয়েই আক্ষেপ করি না আমি কখনোই। দামি কোনো জিনিস ভেঙে গেছে, হারিয়ে গেছে, হয়তো ক্ষণিকে খুব কষ্ট লাগবে, বাকি সময় আবার ঠিক হয়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘর বারান্দা সব পুছে নিয়েছি, আর বাবু যাবে পড়তে, তাই ওকে জল আর বিস্কুট দিয়ে দিলাম। ওরটা রেডি করে এসে আর নিত্যদিনের মতো এই গরমের মধ্যেও আমাকে জল তোলা, রান্না করা, কারখানার কাজ করা, ঘরে মাল এনে করা, সমস্তটাই কিন্তু করে যাচ্ছি, এই পর্যন্ত এখনও করে যাচ্ছি। মানে করে যাচ্ছি বলছি এ কারণেই, একাধিক মানুষ এই কাজগুলো মানে স্যালেন্ডার করছে যে পারছি না গরমে আমরা কাজ করতে, আমরা রেস্ট নিতে চাই, আমরা 2 দিন অফ করতে চাই, এরকম বলছে। কিন্তু আমি করে যাচ্ছি, জানো তো কেন? ওই যে আমাদের প্রয়োজন এই কাজটা করলে আমি কিছু অর্থ পাবো, সেই কারণে। তো সেই কারণেই আমি কোনো রকম অলসতামি বা কষ্টটাকে দূরে রেখে প্রয়োজনটাকে প্রাধান্য দিয়েছি, যেটা আমার প্রয়োজন। তো এখানে মোটামুটি জল অনেকটাই ঢালতে হয়, প্রায় ধরো 2টো ড্রাম মিলে, কোনো দিনে 6 বালতি, কোনো দিনও 7 বালতি, 8 বালতি, এইভাবে জল ঢেলে নিতে হয়। আর ওই যে এখন এত গরম, তোমাদের দাদা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে বলতে রাতে ঠিক মতো ঘুমোতে পারছে না, তো তাই সকালবেলা যখন একটু ঘুমোয় তখন আমারও ডাকতে তাকে খারাপ লাগে, তাই আমি তাকে তখন ডাকি না, যে সে ঘুমিয়ে আছে থাকুক, তার যখন প্রয়োজন হবে সে উঠবে। তাই এই কাজগুলো আমাকেই করতে হয়। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না। প্রত্যেক দিনের মতো আজকেও
বাইরের যত কাজ আছে সব কাজ সেরে চলে এসেছি এখানে ঠাকুরের ইষ্টবিধি করে নিতে। তা প্রথমে ঠাকুরকে বলে নিচ্ছি, ঘুম থেকে ওঠার পরেও একবার বলে নিই সবাইকে ভালো রাখার জন্য। আর আমাদের গরিবদের অনেকটা মনের জোর, শারীরিক জোর সেটা মানে আমাদের যিনি সেটা অন্ততপক্ষে দেয় ভগবান, আর সুস্থ রাখে। তো সুস্থ থাকলেই আমরা কিছু করতে পারবো। আর এদিকে দেখো মায়ের চাটা রেখে দিলাম, আর আমি আর তোমাদের দাদা খাবো, দুজনের চাটা নিয়ে নিলাম। এই চালটা তোমাদের দাদা ভিজিয়ে দিয়েছিল, আর আমি ডালটাকেও একটু ভিজিয়ে রেখেছি। কোনো কিছু ভিজিয়ে রাখলে কিন্তু আগে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জিনিসগুলো। তো ডালটার মধ্যে কতটা ময়লা থাকে সেটাও দেখার আছে। তো এখানে তোমাদের দাদা চা খেয়ে নিয়েছে, আমারও চা খাওয়া হয়নি তখন, আমার চাটাই রয়ে গেছিলো। তো প্রথমেই ডালটাকে দিয়ে দিলাম। ডালটা রান্না করব আজকে টক কিছু নেই, তো ভেবেছি আজকে পেঁয়াজ দিয়েই করতে হবে। আর যেহেতু ঠিকঠাকভাবে একটু বাজারটা হচ্ছে না কদিন ধরে, তো যখন যেটা আছে সেভাবেই চালিয়ে দিচ্ছি। আর এখন একটু ডালের মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে, যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ঝাল ঝাল মানে পছন্দ করে। আর এদিকে দেখো তোমাদের দাদা নিয়ে এসেছিলো আজকে একটা গোটা রুই মাছ, আর নিয়ে এসছে কটা পটল, আর নিয়ে এসছে কটা অল্প একটু পরিমাণের কাঁকরোল। তো ছেলেদের বাজার করা কিন্তু এমনই হয়, বাজারে গেছে 200 টাকা নিয়ে, কিন্তু আদার্স আর কিচ্ছু আনতে পারেনি। আর আমি যদি বাজারে যেতাম সেখানে কত কিছু আসতো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পারো। তো রান্না আজকে হয়ে গেছে, এইটা ডাল আর আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা খেয়ে কাজে চলে যাবে। আর রান্না করব এখানে মাছ। আর এখানে একটু বাবুর জন্য আটা বাড়ন্ত ছিল, তাই ময়দাটাকে মেখে নিয়েছি একটু গরম জল করে, তাতে কিন্তু সফট হয় ভীষণ রুটিগুলো। আজকে পরোটা বানাবো না, রুটি বানাবো ওর জন্য, আর সাথে আলু ভাজা আছে সেটাই দিয়ে দেবো। তো এখানে আমি 5খানার মতো করেছিলাম, তাই সকালে বাবুকে দিয়ে দিয়েছিলাম টিফিনে 3টে, আর মা খেয়েছিল 2টো, সাথে একটু ভাত খেয়ে নিয়েছে, তাই মায়েরও হয়ে গেছে। আর আমি ভাতই খেয়েছি সকালবেলা। আর ওই যে বললাম যে ছেলে মানুষদের বাজার করা হয়তো এমনই, এবার সব ছেলেরা সমান না, হয়তো কোনো কোনো বাড়িতে মেয়েদের থেকেও ছেলেরা খুব সুন্দর বুঝে বাজার করতে পারে। আর মেন কথা কি বলতো, ছেলে আর মেয়েদের মধ্যে কোনো তফাৎ নেই, যে বুঝে সংসারটাকে চালাতে পারবে তার হাতেই সংসারটা তুলে দেওয়া আমার মনে হয় সেই ক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারে মেয়েদের কাছে দায়িত্ব কেন দেবো বা কোনো কিছু, বা কেউ নিতে পারবে না, সেটা সম্পূর্ণ আলাদা কথা। কিন্তু সংসারটা যে ভালো করে বুঝবে করতে পারবে তার হাতে তুলে দিলেই সংসারটা খুব সুন্দরভাবে চালাতে পারবে বা সচ্ছলভাবে চলতে পারবে। আর রুটিগুলো কি বলবো, এত সুন্দর সফট আর মোলায়েম হয়েছে, মানে বাবু বলছিল মা এগুলো যে ময়দার রুটি, মনেই হচ্ছিল না যে ময়দা দিয়ে তুমি রুটি বানিয়েছো, খুব সুন্দর নরম হয়েছিল রুটিগুলো। আর এখানে মাছ ভাজাটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাছের ঝোল বানানোর জন্য এখানে পটল আলু দিয়েই মাছের ঝোল করব। আর পান্তা ভাত খেয়ে যাবে বাবু, সেই কারণে ওকে মেখে দিচ্ছি, মেখে না দিলে ও খেতে পারবে না, তাই ওকে ভাতটা একটু মেখে দিচ্ছি আর আলু ভাজার সাথে করে দিয়ে দিলাম। ও খেয়ে চলে গেছে স্কুলে। আর এদিকে দেখো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে গ্যাসের তাক মোছা, বাসন মাজা, বিছানা গোছানো, সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি। এখন আমি নিয়ে বসবো মাল। তো এই মালগুলো করব আজকে। এই সকালে আর কাজে যাইনি, ঘরে বসেই মাল করেছিলাম, আর বিকেলে কাজে এসছি। আর বিকেলে কাজে আসার সময় ওই মালগুলো নিয়ে এসছি। আর আজকে যেহেতু আমাদের কারখানার আগামী দিন মাল যাবে, তো সেই পরিমাণে আমার প্রচুর খাটতে হয় আজকের দিনটা আমার বলতে মঙ্গলবার আর শুক্রবার, এই দুটো দিন খুবভাবে পরিশ্রম হয় বেশি একটু। তো বিকেলবেলার দিকটা সত্যি খুব কষ্ট হচ্ছিল গরমে, কিন্তু ওই যে বললাম কিছু করার নেই, আমাদেরকে করতে হবে, তাই করে যাচ্ছি।
আর এতক্ষণে রুগীর রোগ ধরা পড়েছে, সেটা হচ্ছে গিয়ে জ্বালার মধ্যে যে শামুক বা কণা জাতীয় কিছু থাকে সেইগুলো হয়তো এখানে ছিল, আর সেটা আমি যেহেতু স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করেছি সেই লেয়ারটা চলে গেছে আর ওখান থেকে জল পড়ছিল। আর এটা হচ্ছে এমসিল আঠাগুলো থাকে না, সেই আঠাগুলো আমার ঘরে ছিল, আমি অনেক দিন আগে একবার এনেছিলাম, তো সেটা দিয়ে এখানে আমি ব্যবস্থা করে নিচ্ছি। জানি না কতটা কি হবে, কিন্তু এটা ভীষণ একটা ভালো আঠা, তো সেটা দিয়েই এখন আমি ব্যবস্থা করে দিলাম। আর জলটা ঢালছি, তোমাদের দাদা বলছিল যে জলটা যে ঢালছো যদি জলটা পড়ে যায়, আমি বলছি না পড়ে যাবে না, আমি দুপুরবেলা চেক করে নিয়েছি যে কোন জায়গাটায় সমস্যাটা হচ্ছে, তো সেটা খুঁজে পেয়ে আমি সেইভাবেই এটাকে করে নিলাম। আর রাতে চলে এসেছি গুচ্ছের খানিক বাসন নিয়ে, মানে সন্ধেবেলা খাওয়া দাওয়া তোমাদের দাদা খেয়েছে, রাতে এই গুচ্ছের বাসন মাজবো, মেজে তারপরে যে ঘরে আরও কিছু কাজ আছে সেগুলো সেরে নেব। আর সমস্ত কাজ বাসন মাজা সেরে তারপরে ঘরটাকেও মুছে নিয়েছিলাম। আর রাতে বানিয়েছি আজকেও গোবিন্দভোগের চালের ফ্যান ভাত, সেটা খুব ভালো খায় আমার ছেলে, আমি, আমার শাশুড়ি মা, তিনজনেই ভীষণ ভালো খাই। আর তোমাদের দাদা রাতে দুপুরে যে মাছ রান্না করা হয়েছিল সেই মাছটা ছিল আর ভাতও ছিল, সেটাই তোমাদের দাদা খেয়ে নিয়েছে। আর আমরা তিনজনে মিলে কিন্তু আজকেও ফেনা ভাত খাবো। তো ফেনা ভাত থাকবে আর সেখানে ঘি থাকবে না সেটা তো হতেই পারে না, মনে হচ্ছিল কারো পাতে একটু কম আছে সেখানে দিয়ে দিলাম। আর এই যে বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম আর ঘরটা মুছে নিয়েছিলাম সেটাই। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি পরের দিনের কিছু কাজকর্ম সেরে নিতে। তো এখানে বাবুর জন্য কিছুটা পরিমাণে ছোলা ভেজাবো, তো সেই কারণে এখানে দিয়ে দিচ্ছিলাম জল। আর এই কৌটোগুলো তো নিয়ে এসেছি, তোমরা তো জানো আমি এই কৌটোগুলো কিন্তু বিশাল থেকে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। 3টে কৌটো নিয়েছিল 100 টাকা, তো আমার ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছিল আরও কিছু জিনিস নিয়ে আসতে পারলে এই জিনিসগুলো একরকমভাবে থাকবে, সেটা দেখতেও ভালো লাগবে। আর এখানে রাতে আমি প্রত্যেক দিনই ব্রাশ করি, তো ব্রাশটা করে আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমাদের তো কষ্টের শেষ নেই, তো সেই জায়গা থেকেও একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের টেবিল ফ্যানটা অনেক দিন ধরে খারাপ হয়ে যারা ঠিক করে তাদের কাছে ছিল, তো এত দিন ধরে দিচ্ছে না আমাদের 3জন মানুষ ওপরে শুতে ভীষণ কষ্ট হচ্ছে এই গরমে। তো অবশেষে আজকে সেই জিনিসটা দিল আমার ছেলে, সেটাকে গুছিয়ে দিচ্ছে। দেখো আমার জন্য বিছানা করে দিয়েছে আমার ছেলে, ওই যে ছোট টেবিল ফ্যানটা ওখানে বসিয়ে দিয়েছে আর আমি এখানে শোবো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।